বাজারে গিয়ে মাছটা আমার অনেক পছন্দ হলো। তো মাছটার নামটা আমি জানি না। লোকটাকে জিজ্ঞেস করলাম কী মাছ? লোকটা বলল বোম মাছ। তো যাই হোক, মাছটা দেখতে একদম বোমের মতোই। তো মাছটার স্মেলটা অনেকটা ইলিশ মাছ এবং সুরমা মাছের মতো। তো মাছটাকে আমি কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, মরিচ, ধনে জিরে এবং লবণ দিয়ে 15 মিনিট মাখিয়ে রেখেছি আমি। এখন মাছগুলোকে আমি তেলের মধ্যে ভাজতে দিব, চুলার মধ্যে। তো ওখানে ভাজতে দিলাম মাছগুলোকে, আর এদিক দিয়ে একটা ডেক্সির মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, অর্থাৎ গ্রেট করে নিয়েছি। এদিক দিয়ে টমেটো গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজ গ্রেট এবং টমেটো গ্রেট করা একটা ডেক্সির মধ্যে ঢেলে দিলাম। এরপরে আদা রসুন বাটা দিব। তো যাই হোক, এখন আমি আদা রসুন বাটা প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিব, অর্থাৎ পেঁয়াজ বাটা, টমেটো গ্রেট করা, এরপরে আদা রসুন বাটা, এরপরে 1 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিব। মাছটা সর্ষে বাটা দিয়ে খেতে অনেক মজা লাগবে, অনেকটা ইলিশ মাছের স্মেল আসে। তো যাই হোক, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এই ছোটো চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবং একটু ঝাল ঝাল হওয়ার মতো করে এই চামচের 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যাই হোক, এখন ধনে এবং জিরের গুঁড়ো একসঙ্গে এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, ধনে এবং জিরে একসঙ্গে। তো যাই হোক, পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো লবণ দিব, মাছের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে। তো দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো। এখন সরিষার তেল দিয়ে রান্না করব, পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা একদম ঘানি ভাঙ্গা সরিষার তেল। তো দিয়ে দিলাম, একটা চামচের সাহায্যে মশলাগুলোকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো অলরেডি প্রায় তেলের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার মাছ ভাজতে দিয়েছিলাম, সেই মাছ ভাজাগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো যাই হোক, কিছু ভাজা হয়েছে আর কিছু আছে। এখন এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে একটা পিরিচ নেব, পিরিচের মধ্যে সব ভাজা মাছগুলো তুলে নিব। এই তো আমি মাছগুলো তুলে নিলাম, ভাজা মাছগুলোকে। এখন একটা চুলার মধ্যে একটা ডেকচি বসিয়ে দিব। তো এই যে আগুন ধরানোই ছিল, ডেকচিটা বসিয়ে দিলাম, মশলা মাখা ডেকচিটা। তো যাই হোক, এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। প্রথমে একটু চুলার আগুনটাকে হাই করে দিই, যেন একটু গরম হয়ে আসে। তো অলরেডি গরম হয়ে আসছে মশলাগুলো। তো মশলাগুলোকে মানে মিডিয়াম ফ্লেমে রেখে, এই তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কষানোর কনসিস্টেন্সিটা। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন মাছগুলো আমি মশলাটার মধ্যে ছেড়ে দেব। এখন খুব মানে সাবধানে, যেন মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। তো আমরা একটা খুন্তি নিব, খুন্তির মাধ্যমে প্রত্যেকটা মাছ একটু হালকা হালকা করে আলগা দিয়ে দিয়ে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন মশলাটার সাথে ভালো করে মিশে যায় এবং কষানো হয়ে যায়। তো আমি প্রত্যেকটা মাছ খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। অলরেডি মাছটা আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি পানি মিশিয়ে দিয়ে দিলাম পানি। এই এতটুকু পানির মধ্যেই আমার মাছ রান্নাটা হয়ে যাবে, আর পানি অ্যাড করব না। এখন ফালি করা টমেটোটা আমি দিয়ে দিব। এখন এভাবে করে আমি, যেহেতু মাছটা ভাজা, আমি 10 মিনিট রান্না করব। তো এখন একটু চুলার আগুনটা হালকা একটু বাড়িয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমার রান্নাটা ওকে হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব। এই তো ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা নামানোর 1 মিনিট আগে দিয়ে দিলেই ভালো, স্মেলটা ভালো হয়। তো কেমন হলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা।